আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। একটি জীবনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছেন বা দেখেন, যে কেউ যদি একটি প্রাণকে হত্যা করে, একটি জীবনকে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কেউ যদি একটা জীবনকে বাঁচিয়ে দেয়, সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। আল্লাহু আকবার। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসে কুদসির ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো একটা মানুষ, কোনো একটা আল্লাহ তাআলার বনি আদম, কোনো একটা মানুষের প্রাণ হরণের ক্ষেত্রে, একটা জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে যে শুধু মানুষ নয়, এক্ষেত্রে আকাশ এবং জমিনের সবাই দায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি সেই যারা আমার বান্দাকে হরণের ক্ষেত্রে যারা দায়ী, সে যদি আকাশ এবং জমিনও হয়ে থাকে, আমি তাদেরকে পর্যন্ত ধ্বংস করে দেব। আর কি এর পরে আপনি আর কি বলবেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি আমার কোনো বান্দাকে হরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে, একটা জীবনকে নিভিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি কারো কোনো ধরনের ভূমিকা থাকে, তাহলে আমি তাকে পর্যন্ত আমার গজবে পতিত করব। হতে পারে সেটা আকাশ, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে। একটা প্রাণের, একটা জীবনের মূল্য আল্লাহ তাআলার কাছে কত। এবং আপনি জানেন, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। জি। এবং কতটা সম্মানিত সেটা যদি আমরা আমাদের সূচনার সেই ইতিহাসের দিকে তাকাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানাবেন, তিনি তার সিদ্ধান্ত জানালেন। এবং সেই ক্ষেত্রে ফেরেশতাগণ বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, যে আল্লাহ কেন আপনি এটা করবেন, আপনার গুণকীর্তন করার জন্য আমরা যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এবং ঠিক সেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন এবং বলা হলো যে ফেরেশতারা তোমরা বলো। তারা বলতে পারেননি, বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সব কিছুর নাম বলে দাও। তিনি সব কিছুর জ্ঞান নাম বলে দিলেন। এবং সেখানে রব্বুল আলামিন বনি আদমের সম্মান এবং মর্যাদা কত বিশাল, কত বড়, সেটা তিনি প্রমাণ করে দিলেন, যে তার সম্মান ফেরেশতাদের চাইতে বেশি। তো যাদের সম্মান ফেরেশতাদের চাইতে বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে তার জীবনের মূল্য কত হতে পারে। আল্লাহ, আপনি জীবনের মূল্য সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু যদি এমনটি হয় যে আসলে জীবনটা আমার হরণ করা হয়েছে, আপনি হত্যার কথা বলেছেন, আমার জীবন যদি হরণ করে ফেলা হয়, আমি কোনো অধিকার আদায় করতে গিয়ে যদি আমার জীবনটাকে বিলিয়ে দিতে হয়, কেউ আমার জীবনটা নিয়ে নেয়, তার ব্যাপারে আপনি কি বলবেন? তার ব্যাপারে আমি দুটো কথা বলবো। একটা হলো, কেউ যদি তার অধিকারের কথা বলতে গিয়ে দেখা যায় যে সেখানে তিনি জুলুমের শিকার হয়েছেন এবং এমনকি তার জীবন প্রদীপটা পর্যন্ত নিভিয়ে দেওয়া হয়েছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুপাতে যেটা বলবো, যে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি তার অধিকার রক্ষায় তার জীবন চলে যায়, তাহলে তিনি শহীদ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা বলেছেন যে ওমান কুতিলা মাজলুমান, কাউকে যদি মাজলুম অবস্থায় হত্যা করা হয়, জি, ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা, তাহলে তার যে ওলি আছে, অর্থাৎ তার যে বৈধ সম্পদের বৈধ মালিকানায় যারা আছে, আমি তাদেরকে রাজত্ব দান করব, ক্ষমতা প্রদান করব। ফালা ইউসরিফ ফিল কতল, খবরদার কেউ যেন হত্যার ক্ষেত্রে বাড়াবাড়ি না করে। ইন্নাহু কানা মানসুরা, কারণ অবশ্যই যাকে হত্যা করা হয়েছে সে সাহায্যপ্রাপ্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যাকে হত্যা করা হয়েছে জুলুম করে, আল্লাহ তাআলা তাকে তো শাহাদাতের মর্যাদা দান করবেন, এবং তার যারা ওলি থাকবে
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ বলেন, ক্ষমতা বলেন, রাজত্ব বলেন, সেটার মালিকানা তাদেরকে অর্থাৎ দেবেন, সম্মানের সর্বোচ্চটুকু আল্লাহ দিবেন। সর্বোচ্চটুকু দেবেন। এবং এই ক্ষেত্রে যারা জালেম তাদের জন্য বিশাল একটা অশনি সংকেত রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন।